आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ऐ जुमले जगह जिसके तजल्ली से उजाला, ऐ जुमले जगह जिसके तजल्ली से उजाला। বাইরাম আল্লাহ করে দেখুন তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ পৃথিবীর মানুষকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোদেরকে শর্ত দিলাম দুইটা। এক নম্বর হলো তোর ঈমানকে খাঁটি করতে হবে। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমরা ঈমানকে খাঁটি করিয়া না, ঈমানকে মজবুত করে নাও, ঈমানকে কুফর মুক্ত কুফর মুক্ত ঈমান গ্রহণ করো, শিরিক মুক্ত ঈমান গ্রহণ করো, বেজাল মুক্ত ঈমান গ্রহণ করো। আজকে মুসলমানের ঈমানের মধ্যে কুফর প্রবেশ করেছে, মুসলমানের ঈমানের মধ্যে শিরিক প্রবেশ করেছে, যার কারণে মুসলমান ঈমানের পাওয়ারে কথা বলতে পারে না, মুসলমানের ঈমানের পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে। আর মুসলমানের ঈমানের পাওয়ার নষ্ট করেছে কুফর আর শিরকে। আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ও পৃথিবীর নারী এবং পুরুষেরা, ঈমান গ্রহণ করার পরেই তোমার প্রথম নম্বর কাজ হলো নেক আমল করতে হবে। নেক আমল কেমন ভাবে করব? আমি যখন নেক আমল করব, আমার প্রত্যেকটা আমল হতে হবে নবীর তরিকা। দুই নম্বর, আমার আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য আমার নেক আমল করতে হবে। এই দুইটা শর্ত যদি পৃথিবীর মানুষেরা মানতে পারে গো, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব দুইটা। একটা পুরস্কার আমি আল্লাহ পৃথিবীতে দিব, আর একটা পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে দিব। দুনিয়ার পুরস্কার হলো আমার আল্লাহ হায়াতান তাইয়্যিবা দান করে দিবে, আর কিয়ামতের কঠিন ময়দানের পুরস্কার হলো আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সেদিন ডান হাতে আমলনামা দিয়ে আমার আল্লাহ সেদিন বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। শর্ত দুইটা আল্লাহ দিয়েছেন। শর্ত কয়টা? দুইটা। ঈমান খাঁটি করতে হবে, আমলকে সহি করতে হবে। আজকে আমাদের আমলের মধ্যে বেদাত, আমাদের আমলের ক্ষেত্রে আজকে বেদাত, আমলের মধ্যে বেদাত প্রবেশ করেছে, যার কারণে আমল করে আপনি আর আমি আমলের স্বাদ পাই না। নেক আমল করুন, আমলের এক্সাক্ট করলে যে একটা মজা, এই মজাটা আপনি আর আমি পাই না, কারণ আমল করা আমাদের মন গড়া মতে আমরা আমল করি। আমাদের নেক আমলগুলো আমাদের মন গড়া মতে করার কারণে আজকে আমাদের আমল করে আমরা মজা পাই না, আমল করে আপনি আর আমি স্বাদ পাই না, কারণ আমলের মধ্যে আজকে বেদাত, আমলের নবীর তরিকা বাদ দিয়ে আজকে আমার অমুকের তরিকা, তুমুকের তরিকা আমল করার কারণে আজকে আমল করো মজা পাই না, আমল করো স্বাদ পাই না। এই আমল করে আপনি আমি মজা না পাওয়ার কারণ হলো আমলের মধ্যে বেদাত প্রবেশ করেছে। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পৃথিবীর মানুষকে বলেন, ও পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ তোদেরকে শর্ত দিলাম দুইটা। এক নম্বর হলো তোর ঈমানকে খাঁটি করতে হবে, ঈমানের উপর আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। দুই নম্বর, তোমার আমলকে সহি করতে হবে। আমলের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়জন সমান, ঈমানের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়জন সমান।
আমার। আল্লাহ বলেন বান্দারে যদি দুইটা শর্ত মানতে পারো আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব দুইটা। একটা পুরস্কার আমি আল্লাহ পৃথিবীতে দিব, আর একটা পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে দিব। কল্যাণীর মুসলমান, দুনিয়ার পুরস্কারটা হলো আল্লাহ হায়াতান তাইয়্যিবা দান করবে, স্বাচ্ছন্দ্যময় জিন্দেগির ব্যবস্থা করে দিবে, আরাম জিন্দেগির ব্যবস্থা করে দিবে, সুখের জিন্দেগির ব্যবস্থা করে দিবে। সুখ শান্তি আল্লাহর হাতে। টাকার মধ্যে শান্তি নাই, জমিনের মধ্যে শান্তি নাই, বিল্ডিং এর মধ্যে শান্তি নাই। আল্লাহ হলেন শান্তির মালিক। আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চান কুরের ঘরের মধ্যে রেখেও শান্তি দিতে পারে। আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চান গাছতলার মধ্যে রেখেও শান্তি দিতে পারে। আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চান আগুনের মধ্যে রেখেও শান্তি দিতে পারে। আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চান পানির নিচে রেখেও আমার আল্লাহ শান্তি দিতে পারে। কারণ শান্তির মালিক দুনিয়ার কেউ নয়, শান্তির মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ শান্তি দেয়। আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায় আগুনের মধ্যে রেখেও শান্তি দিতে পারে, কুরের ঘরের মধ্যেও রেখে শান্তি দিতে পারে, না খাওয়াইয়াও আল্লাহ শান্তি দিতে পারে। আর আল্লাহ যদি কাউকে শান্তি না দেয় তাহলে টাকার মধ্যে ঘুমাইয়াও শান্তি পাওয়া যায় না, বিল্ডিং এর মধ্যে ঘুমাইয়াও শান্তি পাওয়া যায় না। আল্লাহ বলেন আমি আল্লাহ শান্তির মালিক। শান্তির মালিক পৃথিবীর কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি যদি শান্তি দিতে চাই, আমি যদি সুখ দিতে চাই, আমি আল্লাহ কুরের ঘরের মধ্যে রেখেও শান্তি দিতে পারি। আমি আল্লাহ যদি শান্তি দিতে চাই গাছের নিচে রেখেও আমি আল্লাহ শান্তি দিতে পারি। আমি আল্লাহ যদি শান্তি দিতে চাই না খাওয়াইয়া শান্তির ব্যবস্থা করে দিতে পারি। আমি আল্লাহ যদি শান্তি দিতে চাই আগুনের মধ্যে রেখেও শান্তি দিতে পারি। আমি আল্লাহ যদি শান্তি দিতে চাই পানির নিচে রেখেও শান্তি দিতে পারি। কারণ শান্তির মালিক একমাত্র হলেন আল্লাহ। আর আল্লাহ যদি কাউরে শান্তি না দেয় বিল্ডিং এ টাকার নিচে ঘুমাইয়া তুসুকের নিচে তুসুকের উপরে ঘুমাইয়াও শান্তি পাওয়া যায় না। কারণ শান্তি তো টাকা দিতে পারে না, বিল্ডিংয়ে শান্তি দিতে পারে না। অনেক টাকাওয়ালা এমনও আছে টাকার উপরে ঘুমায় কিন্তু ট্যাবলেট ছাড়া চৌকে ঘুম আসে না। আর আমাদের সমাজের অনেক অসহায় মানুষ আছে ভালো বিছানার ব্যবস্থা নাই, ভালো জায়গা নাই, কিন্তু সে ঘুমাইছে অটোমেটিক তার চৌকের মধ্যে ঘুম চলে আসছে। ঘুম যে কত বড় নিয়ামত, একটা মানুষ যদি না ঘুমায় তার শরীরের অবস্থা কেমন হয় ওই ব্যক্তি বুঝে যখন ঘুম যে কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ তোদেরকে ঘুম নামক নিয়ামত দিয়েছি। এটাতে কত বড় নিয়ামত। যখন তোর শরীর ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে, তোর শরীর যখন দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তখন ঘুমাইলে অটোমেটিকলি তার শরীরের ক্লান্ত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আয়াতে কারিমার প্রথম অংশে যেই পুরস্কার দিবে হায়াতান তাইয়্যিবা, আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা তিনটা উল্লেখ করেছেন। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অল্প হায়াতের জিন্দিগিতে আমি আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দুই নম্বর আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। তিন নম্বর আমি আল্লাহ অল্প খাবারের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোদেরকে শর্ত দিলাম দুইটা। এক নাম্বার হলো ঈমানকে খাঁটি করতে হবে, দুই নাম্বার আমলকে সহি করতে হবে। ঈমান এবং আমলের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়জন সমান। আল্লাহ বলেন, দুইটা শর্ত যদি মানতে পারোস রে বান্দা এবং বান্দি, আমি আল্লাহ তোদেরকে ওয়াদা দিলাম দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার আমি আল্লাহ পৃথিবীতে দিব, পৃথিবীর পুরস্কারটা হলো আমি আল্লাহ হায়াতান তাইয়্যিবা দিব, স্বাচ্ছন্দ্যময় একটা জিন্দেগির ব্যবস্থা করে দিব, আরাম জিন্দেগির ব্যবস্থা করে দিব। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনটা ব্যাখ্যা উল্লেখ করেছে। এক নম্বর হলো অল্প হায়াতের ভিতরে আমার আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবেন, দুই নম্বর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, তিন নম্বর আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোরে অল্প খাবারের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিব। এ নারায়ণগঞ্জের মুসলমান, ভালো করে শুনে না, আল্লাহ বলেন অল্প হায়াতের মধ্যে আমি আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিব। দুই নম্বর হলো হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। হারাম ভক্ষণ করতে হবে না, সুদ খাইতে হবে না, ঘুষ খাইতে হবে না, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করতে হবে না, সাদাবাজি করতে হবে না, দুর্নীতি করতে হবে না, অমুকের টাকা আত্মসাৎ করতে হবে না, অমুকের জমিন আত্মসাৎ করতে হবে না। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। আর হালাল রিজিক এমন এক বরকতময় খাবার, ওই হালাল রিজিক ভক্ষণ করে কোনো মানুষ যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহর কাছে হাত উঠাইতে পারে, ওই হালাল ভক্ষণকারীর বান্দার দোয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। হারাম ভক্ষণ করতে হবে না, সুদ খাইতে হবে না, ঘুষ খাইতে হবে না, দুর্নীতি করতে হবে না, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করতে হবে না, সাদাবাজি করতে হবে না। বর্তমান সময়ে সবচাইতে বেশি বাংলার জমিনে সাদাবাজির সয়লাব আরম্ভ হয়ে গিয়েছে। এক শ্রেণীর লোকগুলা সাদাবাজির মধ্যে তারা এক নম্বরে অগ্রগামী হচ্ছে। মানুষের থেকে কিভাবে সাদাবাজি করা যায়, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, সাদা না দিলেই তার উপর পশুর ন্যায় হাইওয়ানের মতন আক্রমণ করে, তার শরীর থেকে রক্তাক্ত করছে। টাকা না দেওয়ার কারণে বোঝা যায় সে তার কাছে টাকা পাওনা আছে, বোঝা যায় তার বাবা তার কাছে টাকা রাখছে, ওই টাকা সে দিচ্ছে না, যার কারণে তার উপর অন্যায়ভাবে আঘাত করতেছে। সাদাবাজি আর টেন্ডারবাজি বাংলার জমিন থেকে বন্ধ করতে হবে। আমাদের বর্তমান সরকার হলো একজন ব্যর্থ সরকার। তাকে আমরা অনেক আশা করে চেয়ারের মধ্যে বসাইছিলাম, কিন্তু সে এই জাতির এই আশাকে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। জাতির সাথে সে সবচাইতে বড় গাদ্দারে প্রমাণিত হয়েছে। ইতিহাসের পাতার মধ্যে লিখিত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, জাতির সাথে সবচাইতে যদি কেউ গাদ্দারি করে থাকে ডক্টর ইউনূসই জাতির সাথে গাদ্দারি করেছে, জাতির সাথে বেঈমানি করেছে। কারণ এক বছরের ভিতরে বাংলাদেশের ইতিহাসে এক বছরের ভিতরে এত পরিমাণ কোন খারাপি হয় নাই। ডক্টর ইউনূস তার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এত কোন খারাপি হচ্ছে, তার কোনো শাস্তি না হওয়ার কারণে, সঠিক বিচার না হওয়ার কারণে দিনতে দিন শুধু চাঁদাবাজি আর টেন্ডারবাজি আর কোন খারাপি হত্যা সমাজের মধ্যে সয়লাভ করেছে। ঠিক না বেঠিক জুড়ে কর। ব্যর্থ সরকারের প্রমাণ দিয়েছে। জাতির সাথে সবচাইতে বড় গাদ্দারি যদি কোনো মানুষ করে থাকে, ডক্টর ইউনূস এই জাতির সাথে করেছে। কারণ তাকে মানুষ আশা, তার প্রতি মানুষের একটা ভরসা ছিল, আশা ছিল জাতিকে একটা সুন্দর একটা দেশ উপহার দিবে। কিন্তু কলঙ্কর জাতিকে সবচাইতে বড় দুর্নীতি, হত্যা, খুন খারাপি, এই এমন এক সময়ে এক বৎসরের ভিতরে কি পরিমাণ
খুন খারাপি হচ্ছে, সকলের চৌকের সামনে বেশে আসে। তার এই শাসন আমলে, তার এই দেশ পরিচালনার সময় 4 বৎসরের থেকে 9 বৎসরের শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়, কিন্তু একটা সঠিক বিচার করা হয় না। যদি আজকে যারা আমাদের মা বোনদের এই ছোট ছোট বাচ্চাগুলাকে যারা দর্শন করতেছে, তাদের একটা বিচার যদি বাংলার জমিনে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হইতো, বাংলাদেশে যত খুন খারাপি হচ্ছে সবগুলা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাইত। কিন্তু এইগুলার কোনো নাই, কিছুই নাই। সে এইগুলার প্রতি কর্ণপাতই করে না। ওলামা একরাম দেখে তাকে বোঝাচ্ছে, কিন্তু সে ওলামা একরামদের কথাই শুনে না। ওলামা একরাম এমন এক জাতি যার বিরুদ্ধে আঙ্গুল তুলে তাকে মুহূর্তের ভিতরেই, আগের স্বৈরাচার তো ভারতে গেছে, তোমাকে ওই আমেরিকার দালালদের কাছেই তোমাকে পাঠানো হবে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোকে 2টা পুরস্কার দিব। একটা পুরস্কার আমি আল্লাহ পৃথিবীতে দান করে দিব। এই পুরস্কারটা হলো আমি আল্লাহ হায়াতান তাইয়্যিবা দিব। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি 3টা ব্যাখ্যা উল্লেখ করেছেন। আল্লাহ উনি বলেন, 1 নম্বর হলো অল্প হায়াতের ভিতরে আমার আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর আমার আল্লাহ অল্প খাবারের মধ্যে বরকত দিবেন। অল্প খাবারের মধ্যে কিভাবে বরকত হয় তার বাস্তব প্রমাণ আমরা দুনিয়াতে পাই না, কারণ ঈমান ভালো না, আমল ভালো না, যার কারণে বাস্তব প্রমাণ পায় না। আল্লাহ বলেন, বান্দা শোন, 2টা শর্ত মানতে পারলে আমি আল্লাহ অল্প খাবারের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিব। তার বাস্তব প্রমাণ পাই না, ঈমান ভালো না, আমল ভালো না। সাহাবীদের ঈমান ছিল ভালো, আমল ছিল ভালো, যার কারণে তার বাস্তব প্রমাণ তারা দুনিয়াতে পেয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতে আলম নবী, যখন খন্দকের যুদ্ধে বেঈমান কাফেরদেরকে প্রতিহত করার জন্য আল্লাহর নবী খাল খনন করতেছে, সাহাবীদেরকে নিয়ে খাল খনন করতেছে। খাল খনন করতে করতে এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের খাবার শেষ হয়ে গেছে। নবীজি খাল খনন করেছিলেন কেন? বেঈমানদেরকে প্রতিহত করার জন্য। আর বেঈমানদের টার্গেট ছিল আল্লাহর নবীকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন, নবী আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। নবী কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ। আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ। পৃথিবীর কেউ বেঈমান আপনাকে শেষ করতে পারবে না, কারণ 24 ঘন্টার পাহারাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এবার খাল খনন করতে করতে তাদের টার্গেট নবীকে শেষ করে দিবে। নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? আর একটু আওয়াজ দিয়া বলেন, কার হাতে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ হেফাজতের দায়িত্ব আল্লাহ নবীর গ্রহণ করেছে। খাল খনন করতে করতে সাহাবীদের খাবার শেষ, পেটের মধ্যে পাথর বাঁধছে। দিনের জন্য কি পরিমাণ কোরবানি সাহাবীরা দিয়েছেন, তার এক বিন্দু পরিমাণ কোরবানিও আমরা দিতে পারি নাই। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ
নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের জামাত নিয়ে খাল খনন করতেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ নিয়ে এবার খাবার খাল খনন করতে করতে খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। পয়গম্বরের সাহাবীরা গিয়া বলেন, নবী গো, আর পেটের খিদা সহ্য হয় না, এ পয়গম্বর খাবারের ব্যবস্থা করুন, খাবারের ব্যবস্থা করুন, রিজিকের ব্যবস্থা করুন। এ কল্যাণীর মুসলমান জানতে চায় রিজিকের মালিক নবী না আল্লাহ? রিজিকের মালিক হলেন আল্লাহ। পৃথিবীর কোন পয়গম্বর রিজিকের মালিক নয়, পৃথিবীর কোন নবী রিজিকের মালিক নয়। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনো, রিজিকের মালিক পৃথিবীর কেউ নয়, রিজিকের মালিক হলেন আল্লাহ। এবার সাহাবীরা গিয়া বলেন, নবী গো, আর সহ্য হয় না, খাবারের ব্যবস্থা করুন না। এ পয়গম্বর পেটের খিদার কারণে আমরা পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছি। রহমতে আলম নবীর চোখ দিয়া ঝর্ণার মতন পানির পুঁটা করে করে পড়তেছে, নবী কান্না করতেছে, আমার পয়গম্বর কান্না করে। এবার সাহাবীরা গিয়া বলেন, নবী গো, খাবারের ব্যবস্থা করুন না, পেটের খিদার কারণে পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছি। মুসলমানদের সাহাবীরা দিনের জন্য কি পরিমাণ কোরবানি দিয়েছে, পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছে। এবার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা দিনের জন্য একটা পাথর বেঁধে নিয়েছ। এবার রহমতে আলম নবীর শরীর মুবারক নিকা জামাটা সরাইয়া আবার নবী সাহাবীদেরকে বলেন, সাহাবী আল্লাহর পরে আমি মুহাম্মাদের মর্যাদা, আর আমি মুহাম্মদ হইয়া এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি পয়গম্বর তিনটা পাথর বেঁধে নিয়েছি, একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কয়দিন পেটে পাথর বাঁধছেন? এই দিনের জন্য কয়দিন না খেয়ে থাকছেন? ইসলামের জন্য কয়দিন না খেয়ে থাকছেন? একদিনও না, এক বেলাও না, এক অক্তও না। তা আমাদের দ্বারা ইসলামের কি আর পাইতেই হবে? এবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চোখ দিয়া পানি ছাড়তেছে। সাহাবীরা নবীর দৃশ্য দেখে সাহাবীরা পর্যন্ত কান্না করতে আরম্ভ করে দিয়েছে। পয়গম্বর গো, আল্লাহর পর যেই নবীর মর্যাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে নিয়েছে। এই দৃশ্য হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে, চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী সুন্দর। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এবার পয়গম্বরের চেহারা মলিন হয়ে গিয়েছে, চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ একটা দৌড় দিয়ে বাড়িতে গেলেন, গিয়া বলেন, পানের প্রিয়তম বিবি, ঘরে খাবার আছে কি? এবার বিবি ডেকে ডেকে বলেন, হ্যাঁ আছে। কি পরিমাণ? 3.5 কেজি আটা আছে। এবার জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, খাসিটা জবাই করে দিয়ে যায়, গোশত বোনা করো। কি করবেন? আমি আল্লাহর নবীকে দাওয়াত দিব রে বিবি। আমি দেখতে পেরেছি আমার নবী চেহারার রং পরিবর্তন, চেহারাটা মলিন হয়ে গিয়েছে, খাবার নাই। হে বিবি, আমার ঘরে যদি খাবার থাকে গো, আর আমার নবী যদি উপবাস থাকে গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি জাবের আল্লাহর আদালতে আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে পারব না। আল্লাহু আকবার। এবার বিবি বলতেছেন, 3.5 কেজি আটা, খাসি যদি দাওয়াত করা হয়, খাবার তো শেষ হয়ে যাবে, আমাদের সন্তানেরা কি খাবে?
এবার জাবের ইবনে আব্দুল্লাহ ডেকে ডেকে বলেন, পানের প্রিয়তম বিবি, সন্তান উপবাস থাকতে পারে গো, কিন্তু রহমতে আলম নবী উপবাস থাকতে পারে না। সন্তান না খেয়ে থাকতে পারে, আর আমার নবী না খেয়ে থাকতে পারবে না গো। যদি আমার নবী উপবাস থাকে, আমার নবী না খেয়ে থাকে, আর আমার ঘরে যদি খাবার থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রাসূল হইয়া আমি জাবের আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না, আশিকে রাসূল হইয়া নবীর সামনে দাঁড়াইতে পারবো না। এবার জাবের ইবনে আব্দুল্লাহ একটা দৌড় দিয়া বিবির নবীর কাছে গেলেন, গিয়া বলেন, পয়গম্বর আমার, আপনি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করুন। এবার নবী বলেন, জাবের দাওয়াত কি একা? হ্যাঁ, আপনি একা, কারণ তোমার নবী তখন বলেন, জাবের আমি উপবাস থাকতে পারি, আমার সাহাবীরা উপবাস থাকবে রে, আমি নবী কোনোদিন মেনে নিতে পারি না, আমি নবী কোনোদিন মেনে নিতে পারে না। এবার পয়গম্বর জাবের ইবনে আব্দুল্লাহকে ডেকে ডেকে বলেন, জাবের আমি উপবাস থাকতে পারি, আমার সাহাবীদের জামাত উপবাস থাকবে, আমি নবী কোনোদিন মেনে নিতে পারি না, কারণ তোমার নবী আমার নবী উম্মতের প্রতি এত মায়া, উম্মতের প্রতি এত দরদ, উম্মতের প্রতি এত মহব্বত, উম্মতের প্রতি এত ভালোবাসা, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবীর রওজা থেকে উঠবে, আর জিবরাইলকে বলবে, আইনা উম্মতি, আইনা উম্মতি, জিবরাইল রে উম্মত কোথায়, উম্মত কোথায়? কারণ কিয়ামতের কঠিন ময়দানে তোমার নবী আল্লাহর আদালতে উঠবে আর বলবে, জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, উম্মত কোথায়? তোমার নবী উম্মতের প্রতি এত দরদ, উম্মতের প্রতি এত ভালোবাসা। এবার পয়গম্বর বলবেন, জাবের আমার পক্ষ থেকে আমার সাহাবীদেরকে দাওয়াত, আমি উপবাস থাকতে পারবো, আমার সাহাবীরা উপবাস থাকবে, আমি নবী কোনোদিন সেটা মেনে নিতে পারি না। এই হলো আশিকে রাসূলদের অবস্থা। আর আমরা হইলে হয়তো আগে নিজের পেট ভরি, তারপরে অন্যর চিন্তা করতাম। কিন্তু নবী, এই জন্য আদর্শ মানতে হলে, নেতা মানতে হলে একমাত্র নবী মুহাম্মদই মুসলমানের নেতা হতে পারে, অন্য কেউ নেতা হতে পারে না মুসলমানের। বারবার জাবের ইবনে আব্দুল্লাহর বাড়ির দিকে খাবারের জন্য নবী সাহাবীদের জামাত নিয়ে রওনা করলেন। 1-2 জন সাহাবী নয়, 3500 সাহাবীদের জামাত নিয়া রহমতে আলম উম্মতের কান্ডারি নবী, আল্লাহ পরে যেই নবীর মর্যাদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3500 সাহাবীদের জামাত নিয়ে রওনা হয়ে গেলেন। নবী নিজের চিন্তা করলেন না, নিজে উপবাস থাকবে, কিন্তু সাহাবীরা উপবাস থাকবে নবী মেনে নিতে পারে না, কারণ রহমতে নবী আলম নবীর উম্মতের প্রতি মায়া, উম্মতের প্রতি ভালোবাসা, উম্মতের প্রতি দরদ, উম্মতের প্রতি মহব্বত। আল্লাহর পয়গম্বর যেদিন মেরাজ গিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের পাশে এইভাবে পাশে বসলেন। পাশে বসার পর বন্ধু বন্ধুর সাথে কত ধরনের আলাপ হতে পারে। মায়া আশকে মৌলা গো মেরা এসকে দেওয়ানা, মায়া আশকে মৌলা গো মেরা এসকে দেওয়ানা, এই জুমলে জাগা
जिसके तजल्ली से उजाला आई जुमले जगह जिसके तजल्ली से उजाला। এবার নবীকে আল্লাহ বলেন, আল্লাহ নবীকে বিভিন্ন প্রশ্ন করেন। নবী সবসময় একটা ওই কথা যে আমি আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহ বলেন হাবিব আপনি 24টা ঘন্টা শুধু উম্মতের কথা। নবী আল্লাহর কাছে কতটুক কাছাকাছি বসলেন, সূরা নজমের মধ্যে আল্লাহ সেইগুলো আলোচনা করেছেন। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى